ভয়াবহ গণহত্যা, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। এই পর্যন্ত প্রায় আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে 37,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা যায় কমপক্ষে 50,000 ফিলিস্তিনিকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাযজ্ঞ থেকে বাঁচাতে সিরিয়া, মিশর, জর্ডান কেউ সীমান্ত খুলে দিয়ে একজন ফিলিস্তিনিকেও নেয়নি। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিলেন এবং 10 লক্ষ রোহিঙ্গাকে গ্রহণ করেছেন। একইভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার সীমান্ত খুলে দিলে বাংলাদেশের 1 কোটি শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছিলেন। তারা সেখানে খাদ্য ব্যবস্থা করেছেন, অস্ত্র দিয়েছেন, বাসস্থান দিয়েছেন এবং তেমনি সেই কথাকে মনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের এখন খাবার ব্যবস্থা করছেন এবং বাসস্থানের ব্যবস্থাও করেছেন। পক পক করা তুরস্কের এরদোগানও এইসব ফিলিস্তিনিদেরকে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেননি। নেওয়া তো দূরের কথা, তারা ঠিকমতো খাবারও তো দিচ্ছেন না। এই আরব দেশগুলো অত্যন্ত ধনী দেশ, কিন্তু ঠিকমতো খাবার দিচ্ছেন না। ওই ফিলিস্তিনিদের জন্য এখন যে খাবারগুলো আসছে বা এতদিন ধরে এসেছে, সেটা কিন্তু সেই ইহুদি, খ্রিস্টান, নাসারাতের দেশগুলোই দিয়েছে। আমরা আরব বিশ্বকে তেমন কিন্তু এগিয়ে আসতে দেখিনি। এই তো কিছুদিন আগে আমরা দেখলাম পবিত্র রমজানের সময় এই ফিলিস্তিনের গাজাবাসীরা ঘাস দিয়ে ইফতার করেছে, শুধু পানি খেয়ে সেহরি করেছে, এভাবে তারা রোজা রেখেছে এবং খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছে। প্রথমে জর্ডান কিছু খাবার ফেললো আকাশ থেকে, এরপরে আমেরিকা কিছু খাবার দিয়েছে। আমি একটি ভিডিও দেখেছি, যদি পাই শেষে যুক্ত করে দিব, যে একজন ফিলিস্তিনি বলছে, আমি সকাল থেকে এই পর্যন্ত 3 বার বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, আকাশের দিকে তাকিয়েছিলাম কিছু খাবার আসে কিনা। এখন কিছু খাবার পেয়েছি, সেটা দিয়ে আমরা আজকে চলব। আসলে মুখে সবাই বলে মুসলমান মুসলমান ভাই ভাই, কিন্তু সত্যিকারভাবে বিপদে পড়লে কেউ পাশে থাকে না। খাদ্যের জন্য ফিলিস্তিনিরা এখন আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বিমান থেকে কিছু খাবার পড়বে। এই সুযোগে আমেরিকা সেখানে একটি অস্থায়ী বিমান ঘাঁটি করে সে ত্রাণ দিচ্ছে। আসলে ত্রাণের নামে তারা তো একটা ঘাঁটিও গেড়ে ফেললো, কিন্তু আসলে এবং আমাদের মুসলমান দেশগুলো তেমন এগিয়ে আসছে না। তাহলে বহু আগে এই ফিলিস্তিন হয়তো। গাজায় যুদ্ধ ইতিমধ্যে 5 মাস অতিক্রম করেছে। যুদ্ধ চলাকালে উপত্যকায় খাবার, ঔষধ, জ্বালানি সহ জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় সারাদিন রোজা রাখার পর পশুর খাবার ঘাসের সঙ্গে লেবু দিয়ে ইফতার করছে ফিলিস্তিনের একটি পরিবার। ওই ভিডিও ও ছবির মাধ্যমে ফুটে ওঠে গাজায় ইসরায়েলি হামলায় কতটা অসহায় হয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা। অনেকেই জানান এই দৃশ্য দেখার পর ইফতার সামনে নিয়ে কান্না করছেন তারা। ছবিগুলো সামনে আসার পর অনেকেই প্রশ্ন করেন, ক্ষুধার তাড়নায় ফিলিস্তিনিরা যে ঘাস খাচ্ছেন সেগুলো দেহের জন্য ক্ষতিকর কিনা। সকাল থেকে 2 বার চক্কর দিয়েছি, কিন্তু কিছুই জোগাড় করতে পারিনি। 3য়বারের মতো চেষ্টা করছি। ওই তো প্লেনটা ফিরে এসেছে, আশা করি এবার কিছু পাবো। ত্রাণবাহী বিমান দেখা মাত্রই খাবারের জন্য এভাবেই ছুটছেন গাজার বাসিন্দারা। আদৌ কোনো খাবার মিলবে কিনা নেই তার কোনো নিশ্চয়তা। তবুও পরিবারের জন্য এক মুঠো খাবার জোগাড়ের আশায় তাদের এই ছুটোছুটি। এখন রমজানের সময়, ইফতারেরও খুব বেশি সময় বাকি নেই। আরো 2-1 বার চেষ্টা করব। আশা করি আজকে কিছু খাবার জোগাড় করতে পারবো। বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করেই এখন টিকে আছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির বাসিন্দারা। বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ যেন আরেক যুদ্ধ, যেখানে খুব ভাগ্যবান হলে জোটে খাবার, নয়তো ফিরতে হয় খালি হাতে। তাই তো আকাশের দিকে তাকিয়েই দিনের বেশিরভাগ সময় কাটছে গাজাবাসীর। আল্লাহর কাছে শুকরিয়া, সে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যদিও তা যথেষ্ট না, কিন্তু কিছু না থাকার চেয়ে অনেক ভালো। ইফতারের জন্য সন্তানেরা তো খেতে পারবে। যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় ত্রাণ সরবরাহ কমিয়ে আনা হয়েছে প্রায় শূন্যের কোঠায়। বিচ্ছিন্ন উপত্যকাটির স্থল সীমান্তের অনেকটাই নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তারা না চাইলে গাজার ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানো কষ্টসাধ্য। তাই বিমান থেকে ত্রাণ ফেলে অভুক্ত ফিলিস্তিনিদের বাঁচানোর চেষ্টায় কয়েকটি দেশ।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সবশেষ তথ্য বলছে গাজায় এই মুহূর্তে ক্ষুধায় দিন কাটছে 10 লাখেরও বেশি মানুষের। 3 মাস আগেও যে সংখ্যা ছিল অর্ধেক। যদিও সম্প্রতি গাজাবাসীদের খাদ্য নিশ্চিতে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। অনিক রহমান, যমুনা নিউজ। এই ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে আমরা আলাপ করব আসলে আরব দেশগুলো ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র চায় কি না, বা আমরা আদৌ পৃথিবীতে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র দেখব কি না। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।